আসসালামু আলাইকুম। মুঠিবিদ্যার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা এই এমসিকিউটার সমাধান করব। এটা হচ্ছে 29তম বিসিএস আসলে এমসিকিউটা। এখানে বলছে যে 4টি 1 টাকার নোট, 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ বলছে। তাহলে আমরা সলভ করি যে বলছে 4টি 1 টাকার নোট। এগুলো মূলত খুব বেশি কঠিন অঙ্ক না, এগুলো হচ্ছে আপনার আইকিউ টেস্টের জন্য মূলত এই অঙ্কগুলা পরীক্ষায় দেয়। 29তম বিসিএস এ দিছিল যে হচ্ছে 4টি 1 টাকার নোট সমান হচ্ছে কত টাকা, এখানে 4 গুণন হচ্ছে 1, 4 টাকা। আর হচ্ছে কতটা, 8টি হচ্ছে 2 টাকার নোট। 8টি হচ্ছে 2 টাকার নোট মানে কত টাকা, 8 দুগুণ হচ্ছে 16 টাকা। এখানে 16 টাকা, তাহলে মোট 16 আর হচ্ছে 4 হচ্ছে 20 টাকা। তাহলে দুইটা মিলে কত টাকা হলো, 20 টাকা। এখন বলছে একত্রে, এখন বলছে আবার একত্রে যে টাকাটা হবে ওই টাকাটা 8টি 5 টাকা নোটে কত অংশ। তাহলে 8টি 5 টাকার নোট সমান হচ্ছে 8 গুণন 5 সমান হচ্ছে 40 টাকা। 40 টাকা। তাহলে এটার বলছে কত অংশ। তাহলে কত অংশ বলতে আমরা এটা বুঝতে পারি যে হচ্ছে 40 মাইনাস হচ্ছে 20, তার মানে হচ্ছে 20। তাহলে এই যে 40 এর কত অংশ, 40 এর এটা 20টা কি অর্ধেক না? তাহলে আমরা বলতে পারি না 40 এর অর্ধেক অংশ। এখন যেহেতু এভাবে পার্থক্য না বের করে আমরা এভাবে বের করতে পারি যে হচ্ছে 20 ভাগ হচ্ছে 40, তাহলে কত অংশ বের করতে বলছে। তাহলে মোট টাকা থেকে তার কত অংশ বের করব। তাহলে 20 দুগুণ 40, 1/2। তাইলে হচ্ছে মোট কত টাকা কত অংশ, তাহলে 1/2 অংশ। এই যে 1/2 অংশ, হাফ। আশা করি বুঝতে পারছেন। এগুলো অঙ্ক মূলত এখানে একটু ক্রিটিক্যাল করে দিতে পারে যে 4টি 1 টাকার নোট সমান হচ্ছে এক, মনে করেন 25 পয়সা, 100 পয়সা 1 টাকা। 100 পয়সা হচ্ছে 1 টাকা হিসেবে বললো যে হচ্ছে এখানে হচ্ছে 4টি 25 পয়সা। আবার বললো কত, 4টি 25 পয়সা ও 8টি 25 পয়সা মিলে একত্রে 5টি 8 টাকার কত অংশ। আপনি 25 পয়সা হিসাব করলেন, তাহলে 4টি 4 25 100, তার মানে ওখানে 1 টাকা আছে, ওই 1 টাকা। আবার বললো যে 8টি 25 পয়সা, তার মানে হচ্ছে 200, তার মানে হচ্ছে 2 টাকা। 1 টাকা যোগ 2 টাকা সমান হচ্ছে ওখানে 3 টাকা। তাহলে আপনাকে যদি এটা বলে 5টি 5 টাকা, তাহলে কত টাকা করলেন, 40 ভাগ হচ্ছে 3, তাহলে 3/40 এত অংশ। এভাবে আপনি বের করতে পারেন। এইগুলো মূলত হচ্ছে এই টাকা দিয়ে না আসলে ওই পয়সা দিয়ে আসে, যেন একটু ক্রিটিক্যাল চিন্তা করার জন্য। ধন্যবাদ।